হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আর হ্যাপি সংক্রান্তি সবাইকে। তো চৈত্র সংক্রান্তির ভিডিও, আজকেই এই ভিডিওটা করা। তোমরা সবাই জানো যে আজকেই সংক্রান্তি ছিল এবং আমাদের কিন্তু 2 দিন হয়, কারণ আমরা গতকালকেও সেই নিরামিষ আম ডাল খেয়েছিলাম, আর আজকে আমাদের হবে মুগ ডাল। তো আমাদের আর বিশু মহাবিশু এই দুটো দিন আমরা নিরামিষ খেয়ে থাকি, আমার শ্বশুর বাড়ির নিয়মে। তো তার জন্য দেখো আজকে পাচন রেসিপি হচ্ছে। তো পাচনের অনেকের অনেক রকম হয়, তো আমাদেরটাও কীরকম সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো পাচনের যে সবজিটা হবে ঘ্যাটটা, সেটার জন্যই আমি এদিকে একটু মটর আর শিম শুকনো যে থাকে সেটাকে একটু শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। ভেজে এবার একটু ঠান্ডা জল দিয়ে দিলে, তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একদম হাত দিয়ে ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়, খুব সুন্দরভাবে ছেড়ে আসে এর চামড়াটা। তো সেই একই কড়াইতে আমি এবার বাদামও ভেজে নিচ্ছি, কারণ সেই পাচনের ঘ্যাটে বাদামও যাবে আর ভাজা ভুজি সব কিছুই যায়। তো যে যা পারে দিতে পারে এতে। আর এদিকে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে, তাহলে খুব ভালো করে সেদ্ধ হয়ে ওঠে। তো এইদিকে দেখো বিচিগুলো একেবারে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর ঘ্যাটে এরকম বিচি দিলে বেশ ভালোই লাগে। তো পাচনে তো এই বিচি না দিলে না হয়। আর এদিকে আমার ভাতেরও ফ্যানটা উঠে গেছে, তো ভাতটাকেও এবার মারটা ঝরিয়ে নেব। তো খুব সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি, এর কারণ হচ্ছে ঘর দুয়ার মাই পরিষ্কার করছিল, আর আমি সকালে উঠে বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে, তো 7টা নাগাদ আমি স্নান করে নিয়েছিলাম। তারপর আমি রান্না বসিয়ে দিলাম, কারণ একা হাতে যেহেতু আমি রান্না করব, তো একটু তো অসুবিধা হয়ে যায়। আর যেহেতু ছোট একটা বাচ্চাও আছে ঘরে, তো একটু প্রবলেম হয়। তাই রান্নাটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে নিলে একটা বড় কাজ শেষ হয়ে যায় আর কি। তো তাই আমি খুব তাড়াতাড়ি করেই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো খুব ভালো করে রেসিপিগুলো শেয়ার করা হয়নি হয়তো, এক হাতে মোবাইল নিয়ে যতটুকু পেরেছি, আর খুব একটা হুড়োহুড়িও থাকে। তো যেহেতু নিরামিষ, সব মশলাপাতি, তেল নুন সব কিছুই আলাদা আলাদা করে নিয়ে আসতে হয়। তো ডালটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটু গরম জল দিয়ে দিচ্ছি, আর ডালের মধ্যে গরম জল দিলেই কিন্তু টেস্ট ভালো আসে, এটা সবাই জানে, আমি একা নয়। তারপরেও আমি বললাম, যারা যারা নতুন রান্না করে বা নতুন রান্না শিখছে তাদের জন্যই এই টিপসটা। এইবার চলো ডালটাকে এবার ফোড়ন দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা কটা চিড়ে দিলাম। আর মুগ ডালে একটু চিনি দিলে ভালো হয়, যেহেতু নিরামিষ, তো মুগ ডালে একটু সামান্য চিনি দিলাম। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে এতে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর আদা, এই কটা জিনিস দিয়ে ডালটাকে খুব ভালো করে একটা জোরদার করে ফোড়ন দিয়ে দেব। ডালের যেরকম ফোড়ন যদি ভালো হয়, তাহলেই কিন্তু ডালের টেস্ট চলে আসে। মেইন হচ্ছে ফোড়নের কাছেই ডালের টেস্টটা। তো দেখে বুঝতেই পারছো কীরকম একটা কড়া করে ফোড়ন দিলাম। তো ফোড়নটা আমি তোমাদেরকে তো এক হাতে মোবাইল নিয়ে ফোড়নটা দেখানো যায় না, তাই মোবাইলটাকে রেখেই আমি ডালটাকে ফোড়নে দিলাম। তো দেখে বলো তো ডালটা কেমন হলো। আমাদের কাছে মোটামুটি ভালোই হয়েছে। তো এইদিকে সংক্রান্তিতে তিতে ভাজা হবে না, সেটা তো হতেই পারে না, কারণ চৈত্র সংক্রান্তিতে তিতে ভাজা হতেই হয়। চৈত্র সংক্রান্তিতে নিম পাতা ভাজা আর করলা ভাজা না হলে সংক্রান্তিটা কমপ্লিটই হয় না, তাই না? তো সবার ঘরে কিন্তু আজকে নিম পাতা ভাজা হবে, সেটা আমি জানি। তো আমার ঘরেও সেম, করলা আমি একটু ভাপিয়ে নিলাম, কারণ একেবারে কাঁচা কাঁচা করলা যদি ভাজা করি সেটা আমরা খেতে পারি না, ভীষণ তেতো লাগে। তো একটু ভাপিয়ে নিলে খেতে ভীষণ ভালো লাগে, এবং একটা সারের গন্ধ থাকে, কারণ এখন তো সব কিছুতেই ভেজাল। তো একটু ভাপিয়ে নিলে ভালো হয়, তার জন্য একটু ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। এবার ডিপ ফ্রাই করে নেব, খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এবং আমার সময়টাও বেঁচে যায়। আর এদিকে একটা বড় কড়াই নিয়ে নিলাম, পাচনটাকে আমি এবার ফোড়ন দেব।
তো পাঁচনটাকে ফোড়ন দেওয়ার জন্য সেই আঁচটাকে ভীষণভাবে বাড়িয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, পাঁচফোড়ন সব কিছুই দিয়ে দেব, দিয়ে সবজিটা ঢেলে দেব। তো তোমাদের কার কার বাড়িতে পাঁচন কিভাবে রান্না হয় অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, কারণ আমি আমার বিয়ের পর থেকে এরকমই রান্না করি। আর আমার বাবার বাড়িতে ঘ্যাট হয় কিন্তু সেই পাঁচনটা হয় না। তো নর্মালি মা একটা নিরামিষ ঘ্যাট বানায়, তো এইভাবেই হয়। আর পাঁচনে কাঁঠাল যায় সেটা তো তোমরা জানোই। আর আমার শ্বশুর বাড়িতে এই কাঁঠালটাও পড়বে, তো কাঁঠালটাকেও আমি ভাপিয়ে নিয়েছিলাম প্রথমেই, মানে আগের দিন রাত্রে কেটে রেখে এবং ভাপিয়ে নিয়েছি। সকালবেলা উঠেই কাঁঠালটাকে আগে ভাপ দিয়ে নিয়েছিলাম একটু হলুদ আর নুন দিয়ে। আর এদিকে সবজিটাকে প্রথমে কিছু মানে যে সবজি একদম যা সবজি সব কিছু দেওয়া হয়, একদম মিষ্টি আলু, মানে যে যা পারে সব কিছুই। আর এখানে 3-4 ধরনের ডাঁটাও আছে, লাউয়ের ডাঁটা, সজনে ডাঁটা, তারপর নর্মালি যে রেড কালারের একটা ডাঁটা হয় সেটাকে কি বলে আমি জানি না, ডাঁটাই বলি আমরা, তো সেইটাও পড়লো। সব কিছু দিয়েই খুব ভালো করে সোমবার দিয়ে দিলাম। আর এদিকে আরেকটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো একটু ভাজা করতে। আর দেখো আমি আগে আদাটা দিতে ভুলে গেছিলাম, তো এক্ষুনি দিয়ে দিলাম আদা আর চেরা কাঁচা লঙ্কা, এই দুটো দিয়ে এবার আবার ঢেকে দেব। আর পাশের কড়াইতে আমি কাঁঠালগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব। কাঁঠাল একটু ভেজে দিলে মানে ভালো হয়, এটা সবাই জানে। কাঁঠালটাকে যদি আমি এইভাবে ডাইরেক্ট সিদ্ধটা দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে না। তো দেখো কাঁঠালটাকে একটু ডিপ ফ্রাই করছি, কিছুই না, একটু নুন আর হলুদ দিয়ে তো ভাপিয়েই রেখেছিলাম, এবার শুধু একটু ডিপ ফ্রাই করে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর এটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমরা না এঁচড় বলি না, কাঁঠালই বলি। তো অনেক সময় মানে সোশ্যাল মিডিয়ার সাথে মিল করতে গিয়ে মানে অনেক সময় এঁচড় বলে ফেলি, কিন্তু আমরা নর্মালি ঘরে সবসময় এটাকে কাঁঠালই বলে থাকি। আচ্ছা, একটু নুন কম হয়ে গেছিলো তাই একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে সেই আঁচ বাড়িয়ে ডিপ ফ্রাই করে নিচ্ছি ভালো করে। আর একটু তেল আজকে কিন্তু একটু বেশিই পড়বে, নর্মালি আমরা যেরকম তেল খাই তার থেকে কিন্তু আজকের তেলটা একটু বেশি, কারণ কম তেলে আজকে রান্না ভালোই হবে না, তাই না? তো এবার জিরে, ধনে, হলুদ গুঁড়া, সামান্য একটু লঙ্কার গুঁড়া সব কটা জিনিসই এবার দিয়ে ভালো করে মিশিয়ে দেব। সব কিছুই এবার একে একে দিয়ে দিচ্ছি। তো আমাকে অবশ্যই জানিও আমার ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটি দেখে রেসিপিটা কেমন হলো। আমাদের কাছে মোটামুটি ছিল, তোমাদের কাছে ভালো লাগলো কিনা সেটাই আমার কাছে মেইন। তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিও করা, রান্না করা সার্থক, তাই না? এবার দেখো আমার সবজিটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার এতে আমি সেই যে বিচিগুলো ছুলে রেখেছিলাম, সেই শিমের বিচি এবং মটর কটা, সেটাকে আমি দিয়ে দিলাম। আর একে একে বাদামগুলোকেও ছুলে রেখেছিলাম, বাদামগুলোও দিয়ে দেব। আর কটা সোয়াবিন দেব, কটা যদি বড়ি থাকে বড়ি দেব। সব কিছু মিলিয়ে পাঁচনটা হলে খুব ভালো লাগে, কারণ এরকম ঘ্যাট কিন্তু মানে সবার ঘরে সবসময় হয় না। সেই আজকের দিনেই সব কিছু অ্যারেঞ্জ করে এরকম একটা ঘ্যাট রান্না করতে হয়, তাহলেই তো পাঁচন বলে ফিল হবে, তাই না? তো অনেকে আমি দেখেছি পাঁচনে অনেক পাতা লতা অনেক কিছুই দেয়, তো আমাদের সেটা নেই, আমরা চিনিও না অনেক পাতা লতা, তাই আমরা পাতাও দিই না। এইবার দেখো ভেজে রাখা কাঁঠালগুলোও দিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে আসল কাজ, মানে এই পাঁচনটাকে নাড়ানোর কাজ। অ্যাকচুয়ালি আমার প্রত্যেক বছর পাঁচন রান্না করতে গিয়ে কড়াইটা হয়ে যায় ছোট, সবজি হয়ে যায় বেশি। এটা প্রতি বছর আমার সাথে হয়, কারণ আর আমি বড় কড়াইও নামাই না, আর বড়টা একটু বেশি বড়, তাই এটাতেই করে ফেলি। তো খুব কষ্ট হচ্ছে এটাকে নাড়াচাড়া করতে। তো চলো মাঝখান দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বাবা সকাল সকাল এসে আমাদেরকে পয়লা বৈশাখের কাপড় দিয়ে গেল, তো আমার জন্য দুটো নাইটি নিয়ে এলো ঘরে পরার জন্য। আর খুব সুন্দর হয়েছে কিন্তু কাপড়গুলো, সত্যি। আমি এবার পয়লা বৈশাখে সেরকম কিছু শপিংই করিনি, খালি ছেলের জন্য টুকটাক কিনেছিলাম, আর কিছু না। আর মানে ছেলের ঘরে পরার গেঞ্জি প্যান্ট সেইগুলো। আর এদিকে বাবা মা দুজনে মিলে খুব ভালো ভালো ড্রেস কটা পাঠালো, মানে তোজোর বাইরে পরার মতো ড্রেস হয়ে গেল। প্রতি বছরই ওরা 2-3টে ড্রেস তো পাঠায়। তো এইবারও সেম।
আর আমার বাবার বাড়ি থেকে ড্রেস আসবে না ছেলের জন্য, সেটা হতেই পারে না, সেটা কখনোই মিস হয় না, প্রত্যেক বছরই আসে। তো এইবারও সেম। তো যাই হোক, এবার পয়লা বৈশাখে ওর বাবা ওকে কিছু দিল আর ওর দাদুর বাড়ি থেকে চলে এলো জিনিস, ব্যাস এইটুকুই। এদিকে দেখো, এবার খাওয়ার আগে একটু নিম পাতা ভাজা করছি। খাওয়ার সময় ইনস্ট্যান্ট ভাজা করলে সেটা একটু মুচমুচে থাকে, তাই আগে আর করলাম না, এক্ষুনি করলাম। তো নিম পাতা ভাজা করছি, কারণ তোজোর বাবাকে খেতে দেবো, তাই ও নিম পাতা ভাজা ভীষণ ভালো খায় এবং আমিও খাই, আমারও ভালো লাগে। তো নিম বেগুন ভাজা সেটাও ভালো লাগে। তো আজকে শুধু নিম পাতাই করছি, মানে একটু তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিম পাতাকে ধুয়ে রেখেছিলাম আগে জল ঝরিয়ে, সেটাই দিয়ে দিলাম। তো এইবার ভালো করে দেখো খুব মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এটা খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। তো কেমন লাগলো আমার এই চৈত্র সংক্রান্তির ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে, তার মধ্যে থেকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে ঢেঁকির শাকের রেসিপিটা। সেটা অন্য আরেকদিন শেয়ার করব, আজকে একটু হুড়োহুড়ির মাঝখানে পারিনি। এবার দেখো কত কি বানালাম, করলা ভাজা, নিম পাতা ভাজা, ঢেঁকি শাক আর ঘ্যাট আর মুগ ডাল। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট